আমাদের জমিটা অনাবাদ অনাচাষের কারণে, অনাবাদের কারণে আমাদের জমিগুলো, আমাদের মাঠগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। যেই শক্ত জমিতে বীজ বপন করার ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ তাআলা তার একদল যুবক নামক আবাবিল পাখি দিয়ে, আল্লাহ তাআলা তার একদল যুবক নামক আবাবিল পাখি দিয়ে এই জমিনের পাথরের শক্ততাকে দূর করে উর্বর করে দিয়েছেন, চাষের উপযোগী করে দিয়েছেন। আপনার জমিগুলো চাষ করতে আগে কি বীজ বপন করেন, না আগে জমিকে চাষের মতো উপযোগী করেন? আল্লাহ তাআলা এই আবাবিল পাখিদেরকে দিয়ে আমাদের জমিটাকে চাষের উপযোগী করে দিয়েছেন। এখন সময় এসেছে এই জমিতে ভালো ভালো বীজ বপন করার। যদি ভালো ভালো বীজ বপন করতে ব্যর্থতার পরিচয় দেই, তাহলে আবারও আমরা এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের এবং আল্লাহদ্রোহিতার রোষানলের মধ্যে পড়তে হবে। এই জন্য এই ভালো বীজ বপন করার সময় এখন এসেছে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা আশ-শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرت علماء کرام, فضلاء اعظام, ইসলাম প্রিয় তাওহীদি মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং স্বাধীনভাবে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। আসুন হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সে মহান মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, যিনি সরদারে দো আলম, সৈয়দ আল কাউনাইন, শাফি আল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আবারও দুরূদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান کرام, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, এই সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই বসুন্ধরা বাংলাদেশকে অনেকেই মনে হয় যেন সুদীর্ঘ একটি সময় পরে নতুন করে পেয়েছে। কথা বলার বাক স্বাধীনতা অনেকটা ফিরে পেয়েছে।
যে জবানগুলোর মধ্যে অত্যাচারের রোড স্টিমার দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই জবানগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এজন্যে সমস্ত প্রশংসা এবং শুকরিয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। অনেকেই আমরা বলছি যে আমরা বিজিত হয়েছি। ৭১ সনে বিজিত হয়েও আমরা বিজয়ের সুখ এবং সম্পূর্ণ স্বাধীনতা বিজয় লাভ করতে পারিনি। আজকের 2024 সনেও দ্বিতীয়বার আমরা মনে করি বিজিত হয়েছি, আরেকটি বিজয়। কিন্তু আমি বলছি না, আমরা এখনো বিজয় হতে পারিনি, বিজয় লাভ করতে পারিনি। তবে আমাদের জমিটা অনাবাদ, অনাচাষের কারণে, অনাবাদের কারণে আমাদের জমিগুলো, আমাদের মাঠগুলো পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। যেই শক্ত জমিতে বীজ বপন করার ক্ষমতা আমাদের ছিল না। আল্লাহ তাআলা তার একদল যুবক নামক আবাবিল পাখি দিয়ে, আল্লাহ তাআলা তার একদল যুবক নামক আবাবিল পাখি দিয়ে এই জমিনের পাথরের শক্ততাকে দূর করে উর্বর করে দিয়েছেন, চাষের উপযোগী করে দিয়েছেন। আপনার জমিগুলো চাষ করতে আগে কি বীজ বপন করেন, না আগে জমিকে চাষের মতো উপযোগী করেন? আল্লাহ তাআলা এই আবাবিল পাখিদেরকে দিয়ে আমাদের জমিটাকে চাষের উপযোগী করে দিয়েছেন। এখন সময় এসেছে এই জমিতে ভালো ভালো বীজ বপন করার। যদি ভালো ভালো বীজ বপন করতে ব্যর্থতার পরিচয় দেই, তাহলে আবারও আমরা এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের এবং আল্লাহদ্রোহিতার রোষানলের মধ্যে পড়তে হবে। এই জন্য এই ভালো বীজ বপন করার সময় এখন এসেছে। জমি এখন উর্বর, মানুষ এখন কথা বলতে পারছে, মানুষ এখন সুন্দর পথে চলতে পারছে। যেখানে একটি অত্যাচার থেকে মানুষ মুক্তি পেয়েছে, সেখানে অধিকাংশ অঞ্চলে আরেকটি মহল, কুচক্র মহলের কিছু অংশ দ্বিতীয় অত্যাচার, চাঁদাবাজ, ত্রাস করার অপপ্রয়াস চালাচ্ছে। যত রক্তের বিনিময়ে দ্বিতীয়বার আপনারা স্বাধীনতা পেলেন, এই অপপ্রয়াস চালানো অপগোষ্ঠী কিছু লোক, ত্রাস, চাঁদাবাজ, এদেরকে রুখে দাঁড়াতে আর রক্ত লাগবে না, শুধু ঘুমিয়ে না পড়লেই চলবে। কিন্তু যদি আপনারা ঘুমিয়ে পড়েন, তাহলে এদের বিষ, এদের চাঁদাবাজি, এদের সন্ত্রাসী আবার শিকড় গজে দাঁড়াবে। দ্বিতীয়বার এর চেয়ে বেশি রক্ত দিতে হবে এর মূল্য পরিশোধ করতে। অতএব ঘুমিয়ে থাকলে চলবে না। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই জন্য আপনি লেনিনবাদ, কমিউনিজম, কমিউনিস্ট 18 দফা, 19 দফা, 17 দফা, যত দফায় যত দাবিতে যাবেন, যত আইনে যাবেন, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত হবেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এক দফা এক দাবি না আসবে। আপনি দেখেন, এই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন করেছে, অনেকগুলো দফা ছিল, মার খেতে খেতে যান শেষ। এত দফা দিয়ে জমিন হয়ে গেছে রক্তে লাল। কিন্তু যখন সব দফা ভুলে গিয়ে বলল এক দফা এক দাবি, মুক্তি হয়ে গেল। আপনি দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য সব দফার দাবিবাদ, এক দফা এক দাবি, এই আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চালাবি। আর কোনো অশান্তি থাকবে না, কোনো মিথ্যা থাকবে না, পাপাচার থাকবে না, চুরি থাকবে না। আপনি দেখেন, এই এখনো 60 বছর হয় নাই বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বয়স এখনো 60 হয় নাই, কিন্তু আইন পরিবর্তন করতে হয়েছে প্রায় 18 বার।
এখন আবার চেষ্টা চলছে যে আইন পরিবর্তন করতে হবে। এর কারণটা কি? কারণ হলো যারা যখনই আইন করে নিজেদের স্বার্থটাকেই সামনে রাখে। যারা যখনই আইন করে নিজেদের স্বার্থকে সামনে রাখে। কিন্তু একটাই আইন এই পৃথিবীতে, যিনি ওই আইন তৈরি করেছেন তিনি তার স্বার্থে তার জন্য করেন নাই। তিনি কে? আওয়াজ করে বলেন কে? আর তার আইন, তার বিধান হচ্ছে কোরআনুল কারীম। এটা সম্পূর্ণ সৃষ্টির কল্যাণে, মানবতার স্বার্থে, শুধু মানুষ নয় সৃষ্টিরও স্বার্থে। আচ্ছা আপনি বলেন এই 60 বছরের বাংলাদেশের ইতিহাসে কাছাকাছি অথবা পৃথিবীর ইতিহাসে কোন দেশে মাকড়সার তার পার্লামেন্টে, তার আইনে, তার সংবিধানে মাকড়সার কথা আছে? আছে? কারো জানা মতে নাই। পিঁপড়ার কথা আছে? নাই। মশা মাছির কথা আছে? নাই। কিন্তু আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান শুধু মানবতার জন্য নয়, সৃষ্টির সবকিছুর জন্য পিঁপড়ার কথাও আছে, মাকড়সার কথাও আছে। আবার বিশাল বড় প্রাণী পাহাড়ের মতো সেই হাতির কথাও আছে। সূরাতুল ফিল, এর বাংলা কি? হাতি নামক সূরা। সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা, এই সূরার বাংলা অর্থ কি? হাতি নামক সূরা, সূরা হাতি। আবার আপনি বিশাল বড় সূরায় যাবেন, সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ কি? পিঁপড়া। তাহলে আল্লাহ বিশাল বড় সূরা দিলেন, সূরা পিঁপড়া। সুলাইমান পয়গম্বরের এত বড় রাজ্যের বর্ণনা দিলেন, বায়ান দিলেন, কিসসা দিলেন, কিন্তু সূরার নাম দিলেন পিঁপড়া দিয়া। আবার সেই দুর্বল জাল বানানো মাকড়সা, ওর নামেও আল্লাহ দিলেন সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। তাহলে বলবেন হুজুর মানুষ নামে তো আল্লাহ দেয় নাই, তাও দিছে সূরাতুন নাস। নারী পুরুষ সকল মানুষ, নারী আর পুরুষ সকল মানুষ।